আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি একটি আপনাদের মাঝে সোল্ডারিং স্টেশন নিয়ে কথা বলবো। এটি হলো অ্যাপেনের A5 একটি সোল্ডারিং স্টেশন। তো চলুন ভিতরে আমরা দেখে আসি। এটি আজকে আনবক্সিং করব এবং এর খুঁটিনাটি বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব। প্রিয় বন্ধুরা, বর্তমানে কিন্তু আমরা মোবাইলের কাজ করতে গেলে কিন্তু আমাদের প্রয়োজন ভালো মানের একটি সোল্ডারিং স্টেশন। তো এখানে একটি ওয়ারেন্টি কার্ড আছে, এরপরে একটি ম্যানুয়াল গাইড আছে, এরপরে আরও একটি ওয়ারেন্টি কার্ড আছে, এরপরে আমরা ইউজার ম্যানুয়াল গাইড দেখতেছি। প্রিয় বন্ধুরা, ফোমটা ওঠানোর পরে কিন্তু আমরা সোল্ডারিং স্টেশনের মাথাটা পাচ্ছি এবং সাথেই আছে অরিজিনাল বিট। এরপরে কিন্তু আমরা সোল্ডারিং স্টেশনটা দেখব। আর বন্ধুরা কি বলবো, সত্যি অসাধারণ একটি সোল্ডারিং স্টেশন। যাদের আর কি প্রয়োজন এই ধরনের সোল্ডারিং স্টেশন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, কন্ট্যাক্ট করবেন। তো এটা কিন্তু 100% একটি জেনুইন প্রোডাক্ট। অবশ্যই কফি থেকে সাবধান, অনেক প্রোডাক্ট আছে যেগুলো কফি থাকে। তো এই কফিগুলো কিন্তু কিনবেন না বন্ধুরা, অরিজিনাল দেখেই কিন্তু তারপরে কিনবেন। আর এই সোল্ডারিং আয়রনটা দিয়ে যখন আপনি আইসির কাজ করবেন বা নিখুঁত কাজগুলো কিন্তু খুব আরামসে করতে পারবেন। এর সাথে যে বিটটা আছে, এই বিটটাও কিন্তু আপনার যথেষ্ট ভালো অরিজিনাল একটি কোয়ালিটির বিট। আর অবশ্যই চেষ্টা করবেন সাথে যাতে 2-3টা বিট নেওয়ার আর কি। সাথে 2-3টা বিট হলে পরবর্তীতে বিটগুলো নষ্ট হলেও কিন্তু আর কোনো সমস্যা নেই, বিটগুলো অনায়াসে চেঞ্জ করা যায়। তো আশেপাশে আমরা দেখতেছি যে সোল্ডারিং স্টেশনটার কিন্তু 2টা বোতাম আছে, যেটি দিয়ে টেম্পারেচার কমানো বাড়ানো যায়। এবং দেখেন যে আসলে লুকটাই অসাধারণ। শুধু লুক দেখলে হয় না বন্ধুরা, কাজেও ভালো দেখতে হবে। কারণ আমি একটা দীর্ঘদিন প্রায় 4 বছরের মতো হয়েছে আমি একটা ব্যবহার করতেছি, যথেষ্ট ভালো সোল্ডারিং স্টেশন। তো আমরা এখানে একটি নষ্ট মাদারবোর্ড নিয়েছি। নষ্ট মাদারবোর্ডটা হালকা একটু ফ্লাক্স পেস্ট দিয়ে কিন্তু আমরা তাতালের সাহায্যে একটু ক্লিন করব। আর অবশ্যই কম টেম্পারেচারে করার চেষ্টা করবেন, সবসময় চেষ্টা করবেন 350-এর উপরে যাতে না যায়। কারণ এই ধরনের সোল্ডারিং স্টেশন 350 বা 350-এর নিচে দিয়ে কাজ করাটাই আমি মনে করি বেটার। তো যাই হোক না কেন, আমি 310 দিয়ে কিন্তু আইসির লেআউটগুলো কিন্তু দেখতেছেন ক্লিন করতেছি। আর খুবই স্মুথভাবে কিন্তু ক্লিন হচ্ছে, কোনো ঝামেলা ছাড়াই।